আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবন্ধে যে ৫ শর্ত দিল ইরান। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৯। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবন্ধে যে ৫ শর্ত দিল ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবন্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান ৫টি শর্ত দিয়েছে বলে গত সোমবার হিব্রু সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল ১২র প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এই সংঘাত নিরসনে ইরান কিছু কঠোর আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা এই নিশ্চয়তা চাইছেন যে যুদ্ধ আর নতুন করে শুরু হবে না। পাশাপাশি তারা হরমুজ প্রণালীর জন্য এমন একটি নতুন ব্যবস্থা চাচ্ছেন যার মাধ্যমে ওই এলাকা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। ইরান মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার দাবি জানিয়েছে। সেই সঙ্গে যুদ্ধের কারণে হওয়া ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে তারা। এছাড়া বিদ্বেষপূর্ণ সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে ইরান। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে অপপ্রচার বা সত্যভাবাপন্ন কার্যকলাপে জড়িত সংবাদ মাধ্যমের কর্মীদের বা ব্যক্তিদের তাদের কাছে হস্তান্তর করতে হবে, অথবা তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। এর আগে সোমবার ট্রাম্প বলেন, ওয়াশিংটন বেশ কিছুদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা করছে ও এবার তারা ইরান বেশ গুরুত্ব দিচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর থেকে প্রতিবেশী আরব দেশগুলোতেও ইরান হামলা চালাচ্ছে। এখনও নিয়মিত হামলা পাল্টা চালাচ্ছে দেশগুলো। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৯। দক্ষিণ লেবাননে পৃথক ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। বুধবার ২৫ মার্চ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সিডন এলাকার একটি শহর ও একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলায় ৬ জনের মৃত্যু হয়। একই সময়ে অন্য একটি শহরে আরও ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উভয় হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর এএফপির। জানা গেছে, তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল তাদের সামরিক অভিযান জোরদার করেছে। গত ২ মার্চ হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট হামলা চালানোর পর লেবানন সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে। লেবাননের সরকারি সংবাদ সংস্থা এনএনএ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বারাত দিয়ে জানিয়েছে, আদলুন শহরে ইসরায়েলি হামলায় ৪ জন নিহত হন। এছাড়া মিহিমিহি শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে হামলায় আরও ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। এর আগে এনএনএ জানিয়েছিল, দক্ষিণ লেবাননের হাব্বুস শহরে আরেকটি হামলায় অন্তত ৩ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।